হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো প্রজেক্ট করতে বসে পড়েছিলাম। তো তারপর প্রজেক্ট কমপ্লিট করে ব্রাশ করে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডিও হয়ে নেব এখন। আর আমি রেডি হচ্ছি, এইদিকে মা ভাত নিয়ে এসে হাজির। তাই বেশি লেট না করে খেয়ে নিলাম। তো খাওয়া তো হয়ে গেছে, এবার লিপস্টিকটাও লাগিয়ে নিলাম। তো এখন তো আমি পুরোপুরি রেডি, চলো বেরোনো যাক। এই যে গাইজ, আমরা পেরিয়ে গেছি। এই যে আমাদের জুতো, ঠিক আছে? আমার জুতো ভালো না। এই যে রূপবতী, কেশবতী কন্যা মিচকি মিচকি হাসি দেয়। আর আমরা এখন যাচ্ছি কলেজে। তারপর আমরা দুইজন তামান্নাদের বাড়ি ঢুকতেই যাব, দেখি তামান্নাও রেডি। মোটা মানুষ, ভালো আছো? না, এনাকে তো দেখে বোঝাই যাবে না যে ইনি কলেজ যাচ্ছে না কোথায় যাচ্ছে। জামা প্যান্ট দেখ আর আমার জামা প্যান্ট দেখ। আর দে এদিক দে। আমি একটা জায়গায় এসেছি, ঠিক আছে? হ্যাঁ, একটা জায়গায় এসেছে উনি পুরো সেট ধরে পড়ে এসেছে। তা তুইও সেট ধরে পড়, তুই অর্ধেক অর্ধেক কেন পড়েছিস? এই যে কোঠায় এসেছি আমরা, ঠিক আছে? কোঠা লাল এই হয়। যে এনার ঘরের কোঠা, এনার ঘরের কোঠা আমাকে সুন্দর লাগছে। তোর এরকম হ্যাঁ, তো কি বলতে পারি? আমরা যা বলতে পারি সেগুলো ভিডিওতে রেকর্ডিং করা যাবে না। बात तो सही है। সত্যি তা বুঝছো? আমার ভিডিও কপিরাইট পড়ে যাবে, কপিরাইট না ইয়ে পড়ে যাবে, একেবারে ইউটিউব বাতিল করে দেবে ভিডিও। ঠিক। ঠিক আছে, আয় অভদ্র মতো। এই যে চলে এসেছে শুটকি। শুক্রিয়া। শুক্রিয়া, আমরা তোর যেমন সেম কালার। তারপর সুপ্রিয়া আসার পর দেখো দুটো কিভাবে ধরেছে আইলাইনার পরাবে বলে। মানে এরা কলেজে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে, কেউ ধরতেই পারবে না। চোখে চোখে কথা বলবি স্যারের সাথে, দেখবি তাহলে স্যার দেখবি। তোর এই পটল ছেঁড়া চোখ দেখে স্যার আজকে যা হবে না। আরে দাঁড়া, ছুড়ে যাই, ভালোভাবে পড়া। হ্যাঁ গাইজ, আমরা কলেজে যাওয়ার আগে এই সবই করি। তো আমাদের কাউরামি শেষ করে এবার আমরা কলেজের দিকে যাচ্ছি। আর আমি ক্যামেরা অন করলেই ওদের থোবরা আগে দেখাতেই হবে। আমাকে একটু দেখা। ওরে বাবা, নে 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 নে। আমি একটা জিনিস কিনে দিলাম, তোরা তো বললি না সেটা। হ্যাঁ, বললি না সেটা। দেখুন গাইস, দেখুন এই যে 1 টাকায় একটা করে চুইংগাম কিনে দিচ্ছে। দেখুন আমার বান্ধবী, তাও একটা খেয়ে নিয়েছি কিন্তু বান্ধবী। তুই কিছু বলবি না? তো এই যে কাউরামি করতে করতে আমরা কলেজেও চলে আসি। আর কলেজে আসতে না আসতেই সুক্রিয়ার কথা হচ্ছে একটা ছবি তুলতে হবে ওর সাথে। কিন্তু আমরা ওর কথাটা সিরিয়াস না নিয়ে ক্লাসরুমে চলে আসি। তারপরে লিজাও চলে আসে। তারপরে আমরা সবাই মিলে একটু মাঠের দিকে যাই। ভালো হয়ে গেছি, ফটো তুলিস না। এনে পরিষ্কার হয়ে গেছি। হ্যাঁ, ছবি তুল। উপরে তোল, আর উপরে, আরো। হ্যাঁ, এইরকম ফাজলামো মারার পর আমরা একটু নকশা করে ফটো তুলছিলাম। তারপরে ফটো তোলা শেষ করে আমরা এক্সাম রুমে চলে আসি। তো আমাদের এক্সাম দেওয়া আজকের মতন শেষ। এক্সাম দিয়ে বেরিয়েই দেখি সেই অবলা প্রাণীটা। ম্যাম, এক্সকিউজ মি ম্যাম। তো সাহস মন ধর, তুই আমার জামা কাপড় পরেছিস। আমার কোনো জামা না, আমার কোনো ফোন নেই। এইদিকে দেখো, এই ধীরে ধীরে মেয়েদের কাজ। আর একদিকে তো ফটোশ্যুট হচ্ছে। ওদের তো ফটোশ্যুট শেষই হচ্ছিল না, ওদেরকে 100 বার ডেকে ডেকে তারপরে এখন আমরা বেরিয়েছি। এখন সবাই সবার বাড়ির দিক যাবে আর আমি দোকানের দিকে যাব।
তারপর আমি, সহেলি, লিজা একটু চুরমুর খেতে খেতে দোকানে চলে আসি। তারপর ওরা কিছুক্ষণ বসে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। আমি বুঝলাম না এইটা ঠিক সহেলি কি করলো, মানে কি বোঝাতে চাইলো। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় একটু চা বিস্কুট না হলে আবার জমে না। তো তারপর তো চাটা খেয়ে তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখন আমি বাড়ি যাচ্ছি, আর ভিডিওগুলো লেট পোস্ট করার জন্য আমি সত্যি অনেক দুঃখিত। তো আমি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার চা নিয়ে বসে পড়েছি। মানে আমাকে যদি কেউ সারাদিন ধরেই যদি চা দিয়ে যায়, ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নেই। তখন চা খেলি, আবার এখন চা খাচ্ছি। পরে এসে চা পড়াতে গেছিলাম, তখন চা খাইছি, তারপর তোর দোকানে গেলে চা খেলাম, চা খাচ্ছি। তো চাটা খেয়ে তো এখন ঘর রং করা হবে। যদিও এইসব মা বাবা বোন মিলেই করেছে, ওরা রং পছন্দ করেছে, আমার তো বেশ পছন্দই হয়েছে। এইদিকে ও একটু মাংস ভাত নেচে নিল। এখনকার মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।